আজকের যুগের সস্তা টিভি সিরিয়াল আর চটকদার গল্পের ফাঁদে পড়ে আমরা কি আসল বীরত্ব আর চারিত্রিক জঘন্যতার পার্থক্য ভুলে গিয়েছি? আমরা কাকে কার সঙ্গে তুলনা করছি? যাকে আপনারা দানবীর বলে আকাশচুম্বী করেন, সে আসলে কে ছিল? যে ভরা রাজসভায় একজন কুলবধূকে বেশ্যা বলে গালি দিতে পারে, সে কিসের বীর? যার সমস্ত শক্তি আর ধনুর্বিদ্যা সমর্পিত ছিল পাপিষ্ঠ দুর্যোধনের চরণে, সে কিসের মহান? মনে রাখবেন, যে শক্তি কেবল নিজের শ্রেষ্ঠত্ব আর প্রমাণের অহংকারে খরচ হয়, সেই শক্তি আসলে একটি বোঝা মাত্র। কর্ণের বীরত্ব ছিল অধর্মের দাসত্ব। আর কাকে আমরা ছোট করার দুঃসাহস দেখাই? যিনি স্বয়ং নর নারায়ণের অভিন্ন রূপ, যিনি সর্বশক্তিমান হওয়ার সত্ত্বেও এক মুহূর্তের জন্য অহংকার করেননি, যার প্রশ্নের উত্তর দিতে গিয়ে স্বয়ং ভগবান শ্রীমদ্ ভাগবত গীতা প্রদান করেছেন, যা আজও কলিযুগের মানুষের বেঁচে থাকার একমাত্র ধ্রুবতারা। একটি কঠিন প্রশ্ন আপনাদের কাছে, আপনারা ভগবানের কাছে কৃপা চান, তাই না? কিন্তু মনে রাখবেন, ভগবানের আশীর্বাদ কোনোদিন অহংকারীর ওপর ঝরে না। কৃপা তার ওপরেই বর্ষিত হয় যে সর্বশক্তিমান হয়েও নিজেকে ভগবানের চরণে সঁপে দিতে জানে, ঠিক যেমনটা অর্জুন করেছিলেন। অধর্মের রাজ্য সাময়িকভাবে শক্তিশালী মনে হতে পারে, কিন্তু তার বিনাশ অনিবার্য। যে কর্ণ সাধারণ মানুষের ওপর হওয়া অত্যাচার আর নির্যাতন দেখেও দুর্যোধনের পক্ষে দাঁড়িয়ে উল্লাস করেছে, তাকে নায়ক বানানো বন্ধ করুন। পাপিষ্ঠের কুকর্মকে ঢেকে দিয়ে যারা বারবার অর্জুনকে কর্ণের সামনে ছোট করতে আসেন, সেই বিকৃত মনস্তত্ত্বকে ধিক্কার জানায়। বীরত্ব কেবল পেশির আস্ফালনে থাকে না, বীরত্ব থাকে চরিত্রের পবিত্রতায় আর ধর্মের সংস্থাপনায়। সত্য ইতিহাস জানুন। চটকদার সিরিয়াল দেখে বিভ্রান্ত হওয়া বন্ধ করুন। জয় শ্রীকৃষ্ণ।